সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদ দেখার জন্য। ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর ৯ নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা দীর্ঘ ৪২ বছর ধরে চরম বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা এলেই কাদাপানিতে ডুবে গিয়ে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। রাস্তাটি আনসারুল হক পাটোয়ারি বাড়ি থেকে শুরু করে মোস্তফা চৌকিদার বাড়ির সামনে দিয়ে পশ্চিমে ধনু হাওলাদার বাড়ি এবং হাকিম উদ্দিন হাওলাদার বাড়ির মসজিদ হয়ে উত্তর দিকে নুরুল ইসলাম মাস্টারের বাড়ি পর্যন্ত বিস্তৃত। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ৪২ বছর ধরে রাস্তাটির কোনো স্থায়ী সংস্কার করা হয়নি। প্রতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটিতে কাদা ও পানি জমে যায়। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষ এবং দৈনন্দিন কাজে যাতায়াতকারী সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা আজকে দেখতে পেলাম এই ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ড মিলে আমরা এই দুজন উপজেলা থেকে যারা ভদ্রলোক এসেছেন ইঞ্জিনিয়ার অফিস থেকে আমরা জানতে চাইবো তারা কারা এবং কেন এসেছে, এই রাস্তা পরিদর্শন করে কি পেল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেন, কাজী সহকারী ইঞ্জিনিয়ার অফিস। ইঞ্জিনিয়ার স্যারে টিউন স্যারে একটা দরখাস্ত দিয়েছি, টিউন স্যার আমাকে ইঞ্জিনিয়ার মার্ক করছে। আমরা রাস্তার সরজমিন পরিদর্শন করছি, দেখি তোমরা এই রাস্তাটি অনেক দিন ধরে অবহেলিত আছে। আমি তো অনেকদিন ধরে তজুমুদ্দি আছি। এই রাস্তার উপরে কোনো মাটি কোনো কিছু কাজ করা নেই এই জগতে। এই রাস্তাটা লাগে বড় নদীর লগে সংযোগ করা আছে, দুইটা রাস্তার লগে সংযোগ করা আছে। ওই লঞ্চঘাটে যাওয়ার রাস্তা আছে, আর স্কুল আছে, ইউনিয়ন পরিষদ আছে, এবার মাদ্রাসা আছে। এই রাস্তাটা উন্নয়ন করার দরকার। এই রাস্তা কতটুকু আপনার রাস্তার দৈর্ঘ্য পেলেন? 20 মিটার মতো আছে। কেমন দেখলেন রাস্তাটা? রাস্তাটা এখন মাটি দিয়ে অবহেলিত মতো আছে, কোনো মাটি ভালো নেই, ওসরাস আছে। বর্ষাকালে একাডুর মতো পানি জমে থাকে আর কি। আমি পরিদর্শন করিয়া দেখলাম রাস্তায় গেলি বিভিন্ন জায়গা রাস্তায় কাঁচা আছে, এর মধ্যে দুইটা তিনটা কালভার্ট লাগবে। আর রাস্তা যদি উন্নয়ন করা হয়, আর উন্নয়ন করার দরকার। আর আমি এই রিপোর্টটা টিও স্যারে আর উপজেলা ইঞ্জিনিয়ার স্যারে আমি রিপোর্টটা দেওয়া হবে, এতে এলাকার লোকের উন্নয়নের জোর। আপনি কি এর আগে এই রাস্তাগুলো পরিদর্শন করেছেন কি? এর আগে আমি রাস্তাগুলো পরিদর্শন করি, স্কিম মাফ হয়েছে, কিন্তু রাস্তাগুলো উন্নয়ন হয়নি। আমরা তো মাটি কাজ করি না, মাটি কাজ পেয়ে অফিস করে, এরা করছি কিনা আমি জানি না। কিন্তু আমরা অনেকবার ইয়া দিছি, আগে সরকার থাকতে এগুলি স্কিম করে দেওয়া হয়েছিল, কিন্তু উন্নয়ন হয়নি আর কি। দর্শক, আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক এলাকাবাসী উপস্থিত রয়েছেন। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাকে আমি দেখাচ্ছি তিনি হলেন আনসারুল হক পাটোয়ারি, সাবেক সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মেম্বারও ছিলেন। আমি দীর্ঘ 40 থেকে 42 বছর আগে এই রাস্তাটায় এই মেম্বার আনসারুল হক পাটোয়ারি করিয়েছেন। পরবর্তীতে এই রাস্তার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আমরা আজকে জানতে চাইবো এই রাস্তা সম্পর্কে। আমি যখন নাকি মেম্বার ছিলাম তখন এই রাস্তা কিছু ছিল না। আমি বহু কষ্ট করে রাস্তা করেছি। এখন তারপরে আমার মেম্বার শেষে গেছে, মানে আওয়ামী লীগের ক্ষমতা আইছে, তারা আমার বাদ দিয়ে তারা অন্য মেম্বার পরিযোগ করে নিয়েছে। নেওয়ার পরে এই রাস্তা বহুত চেষ্টা করছি, তারা এই করে নাই। তারা আমি স্কিম দিলে আমার স্কিম কাটিয়ে তারা নতুন করে স্কিম দিয়া তারা আত্মসাৎ করেছে। এই রাস্তা কোনোদিন হয় না, এই রাস্তা করার দরকার। এই রাস্তা দিয়ে আমাদের এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে এবং প্রাইমারি স্কুল আছে, এবং এই রাস্তা দিয়ে অনেক ঢাকা লঞ্চে যাতায়াতে অনেক দরকার। এই রাস্তা আমাদের দরকার। এই রাস্তা কি সঠিকভাবে যেহেতু যৌথভাবে তাড়াতাড়ি হইতে পারে সেই ব্যবস্থা করা দরকার। উপজেলার ইউনিয়নের কাছে আমার এই আবেদন, যেহেতু আমাদের এই ৯ নং ওয়ার্ডের রাস্তাটা সম্পূর্ণ দ্রুতভাবে হইতে পারে সেইভাবে আমার আবেদন। এখানে দেখতে পাচ্ছেন যে উপস্থিত রয়েছে এই এলাকার বাসিন্দা। আমরা তাদের কাছে জানতে চাইবো এই রাস্তা সম্পর্কে, এই রাস্তাটা হলে তাদের কি দুঃখদশা লাঘব হবে। এই রাস্তাটার জন্য আপনারা কত বছর যাবত ভুক্তভোগী? 40-42 বছর পর্যন্ত এই রাস্তা দিয়ে মানে আমরা আসা যায় করি। এক মাদার লোড মসজিদ নতলা করতে পারি না। আমাকে তো স্কুল কত যাইতে পারে না। 40-42 বছর কোনো রোড ঘাট হয় না। আমার নাতিভতি স্কুলে যাইতে না, আমার ছেলে ফেলে বাচ্চারা নাত করে মাদ্রাসা যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না। আমরা কি জানি মসজিদও যাইতে হয় না। এক মাদার লোড থাকে, বর্ষাকালে আটটাই না, কাঁচা দিয়ে আটটা হয়। এখন আমাকে রাস্তাটা খুবই প্রয়োজন, রাস্তাটা করলে আমাকেও ভালো হয়। এবার 40-42 বছর পর্যন্ত এই রাস্তাটা খালি ফুরিয়ে দিয়েছে, কোনো লোদের মধ্যে দিয়ে আমরা আটটা আছি। আমাকে এটার কোনো এই রোডটার কোনো গুরুত্বই নেই। এই রাস্তাটার কারণে আমরা মানে অনেক ক্ষেত্রে ভোগান্তি হই। যেরকম আমরা কলেজে যাইতে অসুবিধা হইতেছে, আমাদের বাসা থেকে বের হইতে অসুবিধা হচ্ছে। বেশিরভাগ বর্ষাকালে রাস্তা প্রচুর পরিমাণ লোদ হয়, এবং রাস্তা থেকে আমরা যখন কলেজের দিকে রওনা দিই আমাদের মানে
জামা কাপড় খারাপ হয়ে যায়, আমাদের কলেজ যাইতে অনেক অসুবিধা হইতেছে। এখন আমরা ইউনো সাহেবের কাছে আবেদন করতেছি যে আমাদের এই রাস্তাটা খুব দ্রুত সম্ভব মেরামত করে দেয়। আমরা বিগত 40-42 বছর হইতেই আমাদের এই রাস্তার বেহাল দশা। 40-42 বছর আগে আমাদের একজন ইউনিয়ন কাউন্সিলর প্রতিনিধি ছিল, যার নাম আনসারুল হক পাটোয়ারি। উনি সভাপতিও ছিলেন এবং এক পর্যায়ে মেম্বারও ছিলেন। উনি ওই আমলে আজ থেকে 40-42 বছর আগে এই রাস্তাটা মাটি ফেলাইছিলেন। এই পর্যন্ত এক ওরা মাটি কোনো এই যে এত দল ক্ষমতা আইছে, কোনো সরকারই এই রাস্তার দিকে তাকাই নেই। যদিও মোটামুটি তাকাইতো, অন্য নেতা ফেতারা এই রাস্তা কাটটা অন্যদিকে সরিয়ে ফেলতো। এই রাস্তাটা এমনই একটা প্রয়োজনীয় রাস্তা, যাহা দক্ষিণ অঞ্চলের যত লঞ্চ যাত্রী আছে সব আমাদের এই রাস্তা দিয়া হাকিমুদ্দি বাজারে লঞ্চ ঘাটে ঢাকা যাওয়ার এবং আসা যাওয়ার এই রাস্তাটাই প্রযোজ্য। বর্ষাকালে এই রাস্তা হাঁটুর পর্যন্ত পানি থাকে, ছাত্রছাত্রীরা স্কুল যাইতে পারে না, জামা কাপড় অকেজ হয়ে যায়। এবং আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, একটা কমিউনিটি ক্লিনিক আছে, একটা ইউনিয়ন পরিষদ আছে এবং বর্তমানে আবার নতুন করে একটা ভূমি হইতেছে। আমার একটা বাইক আছে, আমি 7 মাস বর্ষা হইলে 7 মাস এই বাইকটা নিয়ে কোথাও চলাফেরা করতে পারি না। ছোটখাটো একটা ব্যবসা আছে, ব্যবসাটা আমার বন্ধ থাকে একমাত্র এই রাস্তার কারণে। তাই উপজেলা ইউনিয়ন অফিসারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, দ্রুত বেগে আমাদের এই জনস্বার্থে তিনি যেন মায়া দয়া করে আমাদের রাস্তাটা মেরামত করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন বলে আমি আশা করি। আমরা বর্ষাকালে স্কুলে কলেজ যেতে আমাদের অনেক অসুবিধা হয়। বর্ষাকালে এই রোড অনেক কাদায়, মানে আমরা যদি স্কুলে যাই তাহলে আমাদের কাদায় পিছলা খেয়ে আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়, বই নষ্ট হয়ে যায়, আমরা ফলে ক্লাস করতে যাইতে পারি না। এজন্য আমি চাই যে আমাদের এই রোডটা যেন দ্রুত হয়। এই রাস্তা মানে অনেকটা মহল্লত হয়ে যায়, যাইতে অনেক কষ্ট হয়। তারপরে বোরকাত ময়লা লাগে, যে দিক দিয়ে যাইতে অনেক কষ্ট হয়, এখানে কাদা লোদ। আমরা এই রাস্তা দিয়ে যেরকম আমি একজন প্রবাসী, আসার সময় বাইক নিয়ে আসা যায় না, খুব একটা পেরেশানির ভিতরে থাকতে হয়। রাস্তার অবস্থা কন্ডিশন খুবই খারাপ। আমরা চাই রাস্তার উপর দ্রুত হোক। মানুষজন আত্মারে না লোড হয়ে যায়, লজ ঘাটে যাইতে না, কোনো চলাচলতি নাই, মানুষ বাগের সাথে চলে, এমন পরিবেশ এমন রাস্তা সব ভাঙ্গা ছিঁড়ে রয়েছে, কোনো চলাচলতি বন্ধ হয়ে থাকে বর্ষাকালে, তো চলতে। স্থানীয় এক বাসিন্দা বলেন, কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে সবচেয়ে বেশি সমস্যা হয়। সামান্য বৃষ্টি হলেই আমরা প্রায় গৃহবন্দী হয়ে যাই। রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মানুষজন।